আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আলুর চপ তৈরি করে দেখাবো একেবারে দোকানের মতো। তো এই চপটা বানানোর পরে 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। তো চলুন দেখে নিই। প্রথমেই এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ মতো চালের গুঁড়ি, আর স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলদি পাউডার, লঙ্কা পাউডার হাফ চা চামচ মতো, আর এখানে খাবার সোডা দিয়ে দিলাম 1 চিমটা মতো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম আদা রসুনের পেস্ট। তো নর্মাল পানি দিয়ে বেসনটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এই বেসনটাকে আপনারা যত বেশি মাখবেন ততই কিন্তু আলুর চপগুলো ফুলবে আর ক্রিসপি হবে। অল্প অল্প পানি দিয়ে মাখতে থাকবো, একেবারে পানি দেব না। তো তারপরে দেখুন আমি হাতে করে 5 মিনিট মতো মেখে নেব বেসনটাকে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 4টে মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে, আর এখানে আমি নিয়ে নিচ্ছি মৌরি, আর দিয়ে দিলাম সাথে জিরা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি মেথি, আর সবার লাস্টে দিয়ে দিলাম একটা তেজপাতা। সব কিছু দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। আর ভাজার সময় দেখবেন একটা সুন্দর স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজবো না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো ঠান্ডা হয়ে গেলে মিক্সার করে নেব। তো এখানে দেখুন বেসনটা খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গিয়েছে, আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি 2টো, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপরে এখানে গ্যাস চুলা অন করে দিয়েছি, আর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। তো এখানে আলুর মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলদি পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার। তো দেবার পরে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে দ্রুত মশলাটা ধরে যেতে পারে। আর এখানে যে আমি মশলাটা আগে থেকে তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ মতো। এবারে আমি এখানে আলুটা অ্যাড করে দেব। তো আলুটা হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি, এতে করে ম্যাশ করে নিলে সুবিধা হয় নাড়তে। তো এবারে ভালো করে আমি আলুটা মশলার সাথে ভেজে নেব। তো এখানে 3 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন খুব সুন্দর আলুর একটা কালার এসেছে, আর একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আলুটাও আমার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ মতো তেল, আর তেলটা গরম হতে থাক। তারপরে এখানে আমি আলুর চপের জন্য আলুর চপটা শেপ করে নেব। তো আমি হাতে করেই তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো তৈরি করে নিতে পারবেন। তো এভাবে হাতে করে গোল করে নিয়ে 2 হাতে তালুতে দেখবেন খুব সহজেই আলুর চপের শেপটা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আমি বাকি চপগুলোকে আমি শেপ দিয়ে নেব। আর এখানে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। দেখুন আলু চপগুলো আমি দিয়ে দিচ্ছি। তো একটা চামচি করে দিলাম আর একটা হাতে করে দিলাম। আমি দেখলাম যে দেখি কোনটা ভালো হয়। যাই হোক দুটোই ভালো হয়েছে। আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন অথবা চামচি নিয়েও দিতে পারেন। আর এখানে চপগুলো দেখুন তেলের সাথে দেওয়ার সাথে সাথেই ওপর দিকে ভেসে উঠছে। আপনারা বেসনটাকে যত বেশি ফাটবেন ততই কিন্তু চপগুলো ফুলে উঠবে আর সুন্দর হবে খেতে। তো এইভাবে বানালে আলুর চপগুলো দেখবেন ওপরটা একেবারে মুচমুচে হবে। আর আপনারা অনেকটা সময় রাখলেও কিন্তু দেখবেন টপ করে নরম হচ্ছে না, যেহেতু এখানে আমি চালের গুঁড়ি অ্যাড করেছি। তো এইভাবে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো এখানে দেখুন চপের কালারটা কতটা সুন্দর এসেছে। আর বাকি যে চপগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। যেহেতু আমি খুব বেশি বানাইনি, অল্প বানিয়েছি, আর বাকি আলুর পুরটা রেখে দিয়েছি। চপগুলো ভীষণ সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা রাখছি আলু চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর এই চপগুলো অনেক মুচমুচে হয়েছে, দেখুন একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে। তো ইফতারে আমরা কম বেশি সবাই তেলে ভাজা খেতে পছন্দ করি। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।